গ্রামের টাটকা টাটকা সবজি আর পুকুরের তাজা তাজা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি যেহেতু এতদিন গ্রামে ছিলাম, তো গ্রামে তো একদম টাটকা টাটকা খাবার খেয়ে এসেছি, আবার সাথে করে কিন্তু কিছু কিছু জিনিস নিয়েও এসেছি। তো আমার এই লাল শাকটা গ্রাম থেকে নিয়ে আসা, তবে এটা কিনে নিয়ে আসা। এবং দেখা যাচ্ছে গ্রামে কী হয়, নিজের না থাকলেও পাশের বাড়িতে অনেকেই চাষ করে বা বিক্রি করে, এরকম হয়। তো যেহেতু আমার আপার বাড়ির পাশে এভাবে শাক লাগিয়ে রেখেছিল, তো লাল শাকটা দেখে আমার যতক্ষণ না আমি খেয়েছি মনে হচ্ছে যে আমার যেন পরাণটা বের হয়ে যাচ্ছে এই শাকটা খাওয়ার জন্য। তবে আপাদের ওখানে যেহেতু মাছ মাংস খেতে খেতে শাক খাওয়ার সুযোগটা কমই হয়েছে, যার জন্য আর খাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যে বাসায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো আমি এই লাল শাকটা খাবো। তো যেই ভাবনা সেই কাজ, আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে আমার ইচ্ছা মতো আমি লাল শাকটা খেয়েছি। আর সত্যি বলতে এত মজা ছিল, কি আর বলবো। এখন আমি যেটা খাচ্ছি এটাও কিন্তু গ্রাম থেকে নিয়ে আসা সিম। তো একদম টাটকা, সকালে যখন আমি আসি তখন গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা এই সিম, সাথে আমি আলু দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম আর কুমড়া বড়ি দিয়েছিলাম। আর এই যে মাছটা, এই মাছটা কুমিল্লা থেকে আমার বোন দিয়ে গিয়েছিল, আমার কলিজার বোন। আসলে এক জীবনে না কারো কাছ থেকে ভালোবাসা অনেক বেশি পেয়েছি, আবার কারো কারো কাছ থেকে অনেক আঘাত পেয়েছি। তবে সেটা আপন মানুষের কাছ থেকে আঘাতটাই বেশি পেয়েছি। আর পর মানুষগুলি না খুব আপন থাকে, কেন জানেন? পরের সাথে না স্বার্থের কোনো টান থাকে না। তো সেই জন্যই মনে হয় যে পর মানুষের সাথে মনের মিলটা বেশি দিন থাকে, আর আপন মানুষের সাথে থাকে না শুধুমাত্রই স্বার্থের জন্য। স্বার্থ নিয়েই কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়। তো যাই হোক, অপরাধ না করেও অনেক সময় অপরাধী হয়ে যায়, ব্যাপার না। তো খাবার খেতে খেতে আবার উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছি। অনেক সময় আবেগ প্রবণতা থেকে এরকম অনেক কথাই মুখ দিয়ে চলে আসে। তো ভালোবেসে বোন নিয়ে আসছিল তার পুকুরের মাছ, আমার জন্য সেই কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসছিল। আমি রান্না করার সময়ই পাইনি, বাড়ি থেকে এসে এই টাটকা টাটকা সবজি দিয়ে এবং কুমড়া বড়ি দিয়ে রান্না করে মজা করে খেয়ে নিলাম। খুবই ভালো লেগেছে। শেষ পাতে ডালটা তো থাকতেই হবে, তবে সব সময় তো আসলে সম্ভব হয় না। তো শেষ পাতে আমি এই ডালটা খাচ্ছি, রান্না করেছিলাম টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি ঘনও করিনি, সেভাবেই রান্না করেছিলাম। তো শেষ পাতে ডাল খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো খেয়ে নিচ্ছি। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।